তা আমার যে এলাকা, ওই এলাকাতে আর শিয়ার মোমবাতি টম্বাতি গুলো নাই। তা আমি চিন্তা করতেছি কিতা করতাম, কোন জায়গা দিব, নাকি ফাঁকা জায়গা মারি দিয়েছিল যা, তাল খুঁজে পেতেছি না কোন জায়গা দিব, কারে দিতাম ওইটাও খুঁজে পেতেছি না। আমার এলাকা ফরিদপুরে লোক খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি বুঝেন, আপনি যদি আমারে আইসে কন যে ফরিদি সাহেব ওই গান জুটির কাছে আপনি তওবা করেন, কি মনে করতেছেন? হ্যাঁ, জীবনে মরে গেলেও ফাসিকের কাছে আমরা তওবা করতাম, ফাসিকের কাছে যে আমরা মুড়ি দিতাম নাকি? এত পাগল হয়েছে। ভোটটাও তা জিনিস, ভোটও ওই জিনিসই মনে রেখেন। আমি যে কারে সমর্থন দিব লোকটা দেখতে হবে না, ও বেটা আমার থেকে ভালো হইতে হইব। কি কথা কর না কেন? ও বেটা আমার থেকে পারফেক্ট হইতে হবে, তাহলে সে আমি চিন্তা মানব। এই জন্য আমি জীবনে ভোট দিইনি। আমার হিসাব আমার কাছে যে আমার থেকে পারফেক্ট হইতে হবে। যদি আমার থেকে ভালো হয় তাহলে আমি দিতাম, নাহলে দিতাম না। তাহলে বাসায় এসে বাচ্চা কাচ্চা নিয়ে খিচুড়ি রান্না করে খাবো ইনশাআল্লাহ। একসাথে কেন আল্লাহু আকবার। এই বাচ্চারা যাইস না, ওলামান খালি দৌড়ায়। এই দুই ভাই আমদা হাজিরা ঘিরে ধরে বলল, আমরা মক্কা মদিনা গেলাম, হজ করলাম, খুদার ঘর দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, আমরা রাসূল নবীজির রওজা মোবারক দেখলাম, রিয়াজুল জান্নাহ দেখলাম, নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলাম, কিন্তু তোমাদের নসিবে হলো না। অপরাধ কি বলে দাও? দুই ভাই চোখের পরিসরে দিয়ে কেঁদে দিয়ে বলল, হাজিরা, আমাদের জীবনে একটা ভুল আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়েছে। বলে কি ভুল? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাদের সম্পদের কোনো অভাব ছিল না। আমরা দুইটা ভাই ঝগড়া করে আমাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। মনের দুঃখে আক্ষেপে বাবা মা হয়তো বদদোয়া করে গেছে। এই বদদোয়ার কারণে আজকে আমরা খোদার ঘরে গেলাম, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। একবারে বাস্তব, এটা কোনো কোরআন কিতাবের ওয়াজ না, বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব ওয়াজ। খোদা আছে, এখনো খোদা আছে, খোদার বিচার এখনো আছে। কথা কর না কেন? খোদার বিচার এখনো আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া খাদা রাব্বুকা, শোনেন, তোমার রবের পক্ষ থেকে আমি আইন করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। একসাথে বলবেন এইভাবে সুদ করে আফসোস করে বলবা, হা, দুনিয়ার এই সম্পদের জন্য আমি 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000 টাকা লাভ নিলাম, গরিব মানুষের রক্ত ঝরাইলাম, তার ঘাম তার রক্ত চুষে চুষে আমি নিয়ে গেলাম। আফসোস করে বলবা, হা, এই সোনায় দানা টাকা পয়সা আজকে ধরার মতো আর কেউ নাই। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। দিনারপুরবাসী, দাবরার মুসলমান, মনোযোগের সাথে শুনবেন। সেই দিন এই মানুষগুলি আফসোস করবে, আহারে
সম্পদের জন্য আমরা কিনা করেছিলাম, আজ কত সোনা দানা টাকা পয়সা পড়ে আছে, ধরার মতো কেউ নাই। আজ কত হীরার টুকরা পড়ে আছে, কত জহরত পড়ে আছে, নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, পালিয়ে বেড়াবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আহা মানুষ, মানুষ কেমন হয়ে গেছে আজকে এই আধুনিকতার যুগে মানুষ আছে কিন্তু মানবতা নেই। এই আধুনিকতার যুগে সুন্দর লাইট আছে, অনেক শিক্ষা দীক্ষা আছে, কিন্তু প্রকৃত মানব প্রেম এই মানুষের ভিতরে নাই। কথা কর না কেন? কি বলবো, বলার ভাষা নাই। কুকুরের 3টে 4টে করে বাচ্চা হয়, 8টা 10টা করে কুকুরের বাচ্চা হয়। জীবনে দেখেন নাই কোন কুকুর তার বাচ্চা রেখে পালায় চলে যায়? কি কথা কন না কেন? আমার দিকে তাকান। বিড়ালের 2টা 3টে 4টে করে বাচ্চা হয়, কিন্তু কোন মা বিড়াল কোনদিন তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কোন পাখি তার বাচ্চা রেখে পালায় না। শত্রু আসলে পাখি কিচিরমিচির করে চিল্লা ফাল্লা করে ওই শত্রুর সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। কোনদিন দেখবেন না কোন মুরগি বাচ্চা বড় না হওয়া পর্যন্ত কোন মুরগি বাচ্চা রেখে পালায় না, কোন মুরগি তার বাচ্চা রেখে পালায় না। একটা গরু বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন কোন গরু তার বাচ্চা রেখে পালায় না। বাচ্চারা না দেখলে ওই গরুটা হাম্বা হাম্বা করে চিৎকার করে ডাকতে থাকে, বাচ্চারে তুমি কোথায় গেছো, আমি মা ডাকতেছি। জোরে জোরে করে ডাক দেয়, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে আসো। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহ দয়া দিয়ে দিলেন, কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই মানব জাতি এতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নারী মাঝে মধ্যে খবরে দেখা যায় তার ছোট্ট সন্তান রেখে নারী পালায় চলে যায়। কথা কর না, জোরে বলেন। কি মানুষ? একসাথে বলেন মানুষ। কি কুত্তা? কুকুর কবে আমার 14 পুরুষ, এমন কোন রেকর্ড নেই। তাহলে কোন শুয়োরও কবে আমার 14 পুরুষের কোন রেকর্ড নেই। আবার এই দেশে এমন পুরুষ আছে যে পুরুষগুলি সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিন সন্তানের খোঁজ নেয় না, মরণ পোষণ দেয় না। বিয়ে করছে আর একটা, ওই স্ত্রী নিয়ে সংসার চালায়, কিন্তু আগের স্ত্রীর ঘরে বাচ্চা আছে খবর নেয় না। এই পুরুষগুলিও শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, খারাপ। কি কথা কর না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুনিয়ার এই স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে সেদিন আফসোস করবে। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো গো, কিয়ামতের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। যেই কলিজার টুকরা সন্তানটাকে না দেখলে মার ঘুম হতো না, মা সেই দিন সন্তানটাকে ভুলে যাবে। সন্তান মা ছাড়া থাকতে পারতো না, সেই দিন সন্তানটাও মাকে ভুলে যাবে। বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। কেউ কারো কথা মনে থাকবে না,
কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সবাই মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে। না জানি নেকের পাল্লা আজকে হালকা হয়ে যায়, না জানি গুনার পাল্লা আজকে ভারী হয়ে যায়। সেই দিন নবীজি ডাকতে বলেন, উম্মতরা রে, কিন্তু আমি নবী তোমাদের জন্য মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ও দাপরার মুসলমান, খুব মনোযোগ দিবেন। রহমতের নবী বললেন, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় মানুষ পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ফুলসিরাতের ঘাটে মহা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। সাহাবীরা রে, এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখবে না। এমন অবস্থা হবে, নারীরা বস্ত্রহীন, পুরুষরাও বস্ত্রহীন। নবীজি ডাক দিয়ে বললেন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। নারীরা বলল, হুজুর তাহলে তো মহিলাদের লজ্জার কারণ হয়ে যাবে। নবী বললেন, সাহাবীরা রে, সেদিন কোনো পুরুষ নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। এত কঠিন দিন, কোন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। মানুষ পাগল পড়া হয়ে যাবে। আজকাল যে সূর্যটাকে আপনি দেখেন বহুদূর, সেই সূর্যটা সেই দিন মাথা বরাবর থাকবে। সূর্যের প্রচন্ড উত্তাপে মানুষ ঝলসে পুড়ে শেষ হয়ে যাবে না, ভিতর থেকে শুকিয়ে চলে আসবে। এত করুণ অবস্থা হবে, শরীরের সমস্ত পানি নির্যাস হয়ে বের হয়ে আসবে। মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝলতে থাকবে, তৃষ্ণায় মানুষ কাতর হয়ে যাবে। নবীজি বললেন, হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন কোনো পানি থাকবে না। কিন্তু উম্মত রে, ওই পানিটা আল্লাহ আমাকে বরাদ্দ করে দিবেন। আমি উম্মত দেখে দেখে সেই দিন পানি পান করাবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই উম্মত কি করে চিনবেন সেই দিন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে আমার উম্মতের ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। তার চেহারায় নূর থাকবে, তার হাতে নূর থাকবে, তার পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো। কিন্তু দুঃখের বিষয়, উম্মত আজকে বেনামাজি। নবী বলেন, আমার উম্মতরা কিয়ামতের ময়দান আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। তার ভিতরে প্রথম নাম্বার, আমার উম্মত একটা জিনিস ভুলে যাবে, ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলে দিবে, নামাজ মেরে ফেলবে, নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ হত্যা করবে, নামাজ মারবে।